পটুয়াখালীর সদর উপজেলার চায়ের দোকানি বশির উদ্দিন ২০২৪ সালের ৩ জুলাই দোকানে কাজ করার সময় পায়ে ঢুকে যায় জংধরা লোহার রড। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ে দ্রুত। ৪ মাস চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান ১৫ নভেম্বর। ভাইয়ের দাবি, বশির কখনো কোনো আন্দোলনে অংশ নেননি, শুধু চিকিৎসা ব্যয়ের সহায়তা চেয়েছিলেন সমাজসেবা অধিদপ্তরে। কিন্তু সেই আবেদন গিয়ে যুক্ত হয় আহত শহীদ তালিকায়। গরিব মানুষ তো ওই অর্থনৈতিক সমস্যার কারণে আমার ভাই চিকিৎসার জন্য আবেদন করছিলাম। আসলে আন্দোলনে আমার ভাই অসুস্থ হয় না আর কি। বশিরের পরিবার বিভিন্ন উৎস থেকে পায় ২০,১০,০০০ টাকা। স্ত্রীর স্বীকারোক্তি, এই টাকার মধ্যে ১২,৭,০০০ টাকা তার হাতে এসেছে। জমি কিনেছেন কিছু অংশ দিয়ে। কাগজপাতি দাও, তারপর আমি বলছি যে কাগজপাতি দিয়ে কি করবেন, বলছে দেখি একটা ইসে ঢুকিয়ে দিই, দেখি কিছু টাকা পয়সা আনতে পারিনি। তখন তো আমি মনে করছি যে এনজিওর কোনো ফান্ড, সরকারি ফান্ড, ওইটা আমি বুঝি নেই। অফিসে ডাকছে, ডাকার পর আমি গেছি, ওইখানে বলছে যে একটা সঞ্চয়পত্র লাগবে। তখন আমি সঞ্চয়পত্র আনিয়ে ফর্ম পূরণ করি, আমার বাচ্চা দুইটা নিয়ে আমি ওইখানে যাই। যাওয়ার পরে সঞ্চয়পত্র ফর্ম পূরণ করে দেওয়ার পরে আর একদিন আবার ডাকছে সঞ্চয়পত্র আনার জন্য। পরে ওইখানে বসে আমি একবার বলতে চাইছি ডিসি স্যারের কাছে যে স্যার এইটা শিওর না। তখন আবার বললাম যে শিওর না বলমু, মানে ভয় পাইছি। শুধু বশির নন, যাচাই বাছাই ছাড়াই শহীদ আহতদের তালিকায় যুক্ত করা হয়েছে অনেক নাম। মিথ্যা কাগজ আর স্থানীয় রাজনৈতিক প্রভাবেই সম্ভব হচ্ছে এসব প্রতারণা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারা বলছেন, এসব যাচাই বাছাই ছাড়া নামের অন্তর্ভুক্তি শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা। সত্যিকার অর্থেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, তারা এটার প্রাপ্য এই সুযোগ সুবিধার। আমরা চাই না যে অন্য কোনো ভুয়া ব্যক্তি এই সুযোগ সুবিধার পাক, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা তৎকালীন যেই সিভিল সার্জন ছিল তাদের ব্যর্থতা আমি মনে করি। যদি এই কমিটির দায় থাকে, সর্বপ্রথম সেটা সিভিল সার্জন অফিসেরই নেওয়া উচিত, কারণ তাদের এই কমিটিতে রাখা হয়েছে, কারণ তাদের মাধ্যমে যে ঠিক আছে কিনা পিটিশনগুলো। অন্যদিকে আন্দোলনের সরাসরি আহত না হয়েও সরকারি ভাতা নিয়েছেন ছাত্র প্রতিনিধি মিরাজ ইমতিয়াজ। অভিযোগ, ২০২৪ সালের ১৩ আগস্ট দলীয় কোন্দলে আহত হওয়ার কাগজ দেখিয়েই তিনি তালিকাভুক্ত হয়েছেন। তবে তার দাবি, সবই জেলা প্রশাসনের যাচাই করা। ১৩ আগস্ট আহত হয়েছি এবং এটা ওই ১৩ আগস্টে আমাকে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারাই হামলা করছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে সেই সূত্র ধরে আর কি। তো এরপরে হয়েছে আমি আমার যে মেডিকেল ডকুমেন্টস ওইগুলো ডিসি অফিসে ছিল, ডিসি অফিস জমা নিয়েছিল। পরবর্তীতে তাদের কাছে এই ব্যাপারে আহত সংক্রান্ত চিঠিপত্র আসছে, তারাই ভালোভাবে বলতে পারবে আসলে আমাকে কোন হিসেবে তারা আহতের তালিকাভুক্ত করেছে। পটুয়াখালী সিভিল সার্জন ও যাচাই বাছাই কমিটি